ছেলের তো যাওয়ার ইচ্ছাই নেই, বলছে এই গরমে তোমরা যাও, আমি যাব না। আর মাসির জন্য যেই জিনিসটা নিয়ে এসেছি মাসির হাতে ছোট করবো না, একদম। আম কাটা হচ্ছে তোমাকে আর ভাইকে দেওয়া হবে বলে। গরম গরম ভাত, বেগুন ভাজা, সাথে ঘি আর বাদ বাকি যা যেগুলো লাগবে সেগুলো রূপকদের আগে কেনা ছিল, তাই আর কিছু কিনতে হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু একটা জিনিস তন্ন তন্ন করে খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। মানে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, ওটা না পেলে খুবই প্রবলেমে পড়ে যাব। সেটা হচ্ছে ম্যাকের এই ফিক্সারটা আমি খুঁজে পাচ্ছি না। সারা ঘর খুঁজলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। এটার আগেরটা একটুখানি রয়ে গেছে, তা এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে। ওটা পুরো ভর্তি ফিক্সারটা, খুঁজেই পাচ্ছি না। আমি জানি না কি হবে। তা যাই হোক, আজকেও কিন্তু আমি বেড়াতে যাচ্ছি। না, বেড়াতে যাচ্ছি কোথায়? সেই নবদ্বীপ। আর তার কারণও রয়েছে যাওয়ার। তা যাওয়ার কারণ দুটো, একটা বিয়ে বাড়ি, তোমাদের অনেক আগেই বলেছি, আর দ্বিতীয় কারণটা আমি কালকে তোমাদের বলবো। কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আর আমরা বেরিয়ে পড়েছি, রেডিও হয়ে গেছি। ছেলের তো যাওয়ার ইচ্ছাই নেই, বলছে এই গরমে তোমরা যাও, আমি যাব না। ওদিকে রূপকও রেডি হয়ে গেছে। তা চলো বেরোনো যাক। কিরম লাগছে? কষ্ট করেও যেতে হচ্ছে, চলো, উপায় নেই, চলো। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ আমরা তো চলে এসেছি মাসির ফ্ল্যাটে। আর এসি চালিয়ে রেখে দিয়েছে যাতে গরমে কষ্ট না হয়। আর মাসির জন্য যেই জিনিসটা নিয়ে এসেছি মাসির হাতে ছোট করবো না, একদমই না। কি আছে দেখো, কি আছে দেখো। মাসি তো আগে ব্লগে দেখেই নিয়েছে, এবারে হাতে নিয়ে দেখছে। অনেক কাজের হবে, মানে অনেক বড় জায়গা, ডেলি রেগুলার বেসিসে ইউজ করবা। কারণ ওই তুইলা রাখবা, ও কোনো কাজের না, আবার ছিঁড়ে গেলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আবার দেখা না, তুলে রাখলে নষ্ট হয়ে যায়। ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে। এবার আমি ফ্রেশ হব। ট্রেনে প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে 2:30টার ট্রেনেও যে এত ভিড় হবে সত্যি আমরা ভাবতে পারিনি। ছেলে তো খুব রেগেই গেছে, বলছে সকালে যদি আসো তাহলেই আমি আসবো, আর নাহলে আসবো না। বিকেলের চা চলে এসছে, আর চাটা বানিয়েছে মাসি, আর দুর্দান্ত কালার এসছে, দেখেই মনে হচ্ছে দারুণ, মানে দারুণ টেস্ট হবে। কি 4 বিস্কুট? ও 4 বিস্কুট, তাই তো? কটা বিস্কুট? 4টে দেখা। বলছে 4খানা বিস্কুট আর 1 কাপ চা। আমি আর মাসি একটু রেডি হয়ে গেছি, নবদ্বীপে যাব, কিছু কেনাকাটা আছে। আর মাসি ঠাকুর প্রণাম করছে। তো চলো এবার বেরোনো যাক। আর ওদিকে সন্ধ্যা আরতির জন্য মন্দিরে ঘন্টা বাজছে। এখান থেকে মন্দিরটা দেখা যায়, তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, মন্দিরের আলো জ্বলছে, ওই দেখো মন্দিরের চূড়া, মন্দিরের ঘন্টা বাজছে একদম কাছে মাসির ফ্ল্যাট থেকে। চলে যাবেন? হ্যাঁ, বেরিয়ে বলবো না। ও অনেক শুকিয়ে গেছে, তাহলে দরকার নেই।
গঙ্গাসাগর 60 টাকা 50। দারুণ দারুণ। আমরা এখন চলে এসেছি রান্নাঘরে, আর মাসি এখন চাল ধুচ্ছে রাতে রান্নার জন্য। আর রাতে আজকে কি হবে মাসি? ফুলকপি আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি। ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি হবে। আমরা বাজার হাট করে কেনাকাটা করে চলে এসেছি। আর কি কেনাকাটা করেছি আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি। যদিও বিশেষ কিছু কেনাকাটা করিনি, প্রয়োজনীয় জিনিসই কিনেছি, সেগুলো তোমাদের একটু বাদে দেখাচ্ছি। কি করছো এটা? আম কাটা হচ্ছে, তোমাকে আর ভাইকে দেওয়া হবে বলে। বাহ, কি আম এটা? হিমসাগর। হিমসাগর? হিমসাগর বলে না হিমসাগর? হিমসাগর? হিমসাগর মানে সাগর, নদী। হ্যাঁ, সেই সাগর, হিমসাগর। তোমরা কোথায় গিয়েছিলে সোনা? আমরা গেছিলাম কৃষ্ণনগর বেড়াতে। হ্যাঁ, একটু ঘুরে এলাম আমি আর সময়। তা আসার পথে তো আমাদের জন্য হাতে করে কিছু নিয়ে আসতে রাখতে। ওখানে কিছু পাওয়া যায় না, তোমাদের খাওয়ার মতো কিছু পাওয়া যায় না। বাচ্চাগুলো ঘরে রয়েছে, একটু মনে পড়ে না নাকি তোমাদের? একটু মনে পড়লো না বাচ্চা? না না না, খুব নিষ্ঠুর। আর আমরা তো কেনাকাটা করতে গিয়েছিলাম, কেনাকাটা করে এসে আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এটা মাসির সুন্দর একটা শাড়ি, আমার খুব ভালো লেগেছে শাড়িটা, মানে সিনথেটিকের উপর আর খুব সফট মেটেরিয়াল শাড়িটার। তা মাসি বলে এটা পর ভালো লাগবে। আর মাসি ওদিকে রান্না করছে, চলো কি রান্না করছে একটু দেখে নেওয়া যাক। আর কি করছে? এদিকে রান্না হচ্ছে পনির, ফুলকপি আলু দিয়ে একটা ঝোল, আর ওদিকে বেগুন কেটে রাখা হয়েছে, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, ওটা বেগুন ভাজা হবে। আর ভাত বসিয়ে দেওয়া হয়েছে, গরম গরম ভাত, বেগুন ভাজা, সাথে ঘি আর ফুলকপি আলুর তরকারি। দারুণ একটা খাওয়া। তা আর আমি কি কেনাকাটা করে নিয়ে এসেছি চল একটু দেখিয়ে দিই। আসলে বন্ধুরা, কালকে আমি গুরু মন্ত্রে দীক্ষিত হব। এর আগেও অনেকবার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। কিছু না কিছু বাধা আমার জন্য এসেছিল। তা ফাইনালি আমি আজকে নবদ্বীপে পৌঁছাতে পেরেছি গুরু মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য। কালকে আমাদের দীক্ষা রয়েছে, আর দীক্ষার জন্যই কিছু কেনাকাটা করেছি। আমার জন্য একটা সায়া কিনেছি, শাড়ি রয়েছে, আর নতুন যা যা আছে সেগুলো রয়েছে। তার জন্য শুধু সায়াটা কিনতে হতো বলে সায়াটা কিনেছি। আর রূপকের জন্য একটা গামছা, ছেলের জন্য একটা গামছা। হ্যাঁ, এই হচ্ছে। আর বাদবাকি যেগুলো লাগবে সেগুলো রূপকদের আগে কেনা ছিল, তাই আর কিছু কিনতে হয়নি। আর গুরুদেবের জন্য এই যে ধুতি, অনেক বড় যে ধুতিগুলো হয় না, সেই ধুতি। তা এই আমার কেনাকাটা ছিল। তাই এইটুকুনি কেনাকাটা করে আমি তো চলে এসেছি। আর এখন কিছু রিলস ভিডিও বানাবো, তার জন্য রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তা ফাইনালি কালকে আমি গুরু মন্ত্রে দীক্ষিত হচ্ছি, ঈশ্বর চেয়েছেন। সেই সঙ্গে কিন্তু আমিও হচ্ছি, কারণ স্বামী স্ত্রী একসাথে হতে হয় তো। ছেলেকেও দিয়ে দেবো মন্ত্রটা। তা যাই হোক, সবই গুরুর ইচ্ছা, সবই ঈশ্বরের ইচ্ছা। গুরু সহায় না থাকলে কিন্তু কোনো কাজে সাকসেস পাওয়া যায় না। তাই সেই কারণে আমরা কিন্তু এতদিন গুরু মন্ত্রে দীক্ষিত না হতে পেরে আমরা কিন্তু অনেক অন্যায় কাজ করেছি। গুরু মন্ত্র নেওয়াটা আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। এই মুহূর্তে মাসির সাথে দেখা করতে এসেছে মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের নামটা একটু বলে দিন। বিমল ভূষণ দে। তা মাসির একজন শুভাকাঙ্ক্ষী, তা ভীষণ ভালো একজন মানুষ, নবদ্বীপেই উনি থাকেন। তা যাই হোক, এতক্ষণ আমরাও গল্প গুজব করছিলাম। নবদ্বীপে মাস্টারমশাই হিসাবে ওনাকে অনেকেই চেনে, তাই তো মাস্টারমশাই? যদিও এখন উনি রিটায়ার্ড। হ্যাঁ, অবসরপ্রাপ্ত। তা উনি এখন কি স্টুডেন্ট পড়ান? না, আচ্ছা, আগে পড়াতেন। যাই হোক, খুব ভালো একজন মানুষ। অনেকক্ষণ গল্প গুজব করলাম, খুব ভালো লাগলো। তা উনি এখন হয়তো চলে যাবে, আবার আসবেন মাস্টারমশাই। আর সোনারপুরে কখনো গেলে আমার বাড়িতে যাবেন।
খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, বিছানায় উঠেও পড়েছি। মাসি অলরেডি শুয়ে পড়েছে, ভাই আর ছেলে গেছে ওই ঘরে শুতে, তা আমরা এখানে শোবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা সকালের সাথে। টাটা, শুভ হচ্ছে।